টাকা দিছে দালালের হাতে, সুযোগ মতো দিছে খালাস করে। পরিবারের সন্দেহের তালিকায় উঠে আসছে একজন আদম ব্যবসায়ীর নাম। নিহত চালক জাকির হোসেনের স্বজনের দাবি, যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য এক আদম ব্যাপারীকে ১৯ লাখ টাকা দিলেও বিদেশ যেতে পারেননি জাকির। তাই সেই টাকা ফেরত চাইলে জাকিরকে দেওয়া হতো নানা ধরনের হুমকি। ১১ আগস্ট মৌচাকে একটি হাসপাতালের বেসমেন্টের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। হাসপাতালের পার্কিংয়ে মরদেহের খবর নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। নিহত ২ জন নোয়াখালীর চাটখিল উপজেলার জাকির হোসেন ও মিজানুর রহমান। তাদের মৃত্যুকে ঘিরে রহস্যের মাঝেই নিহত জাকির হোসেনের পরিবারের কাছ থেকে উঠে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। টাকা দিছে দালালের হাতে, টাকা সংগ্রহ করে নিছে, আমার ভিতরে ধমক দিছে, আমার ভিতরে ধমকাইছে। আমি সুস্থ বিচার চাই, সরকারের কাছে আবেদন চাই। দালালেরা আরো অন্যরকম বুঝেন না, ঘুরাই মন হয়তো দালাল করে হয়তো রাত দেয় কিছু কইছে, দালালরা ধমকি দিয়ন শুনুনা ক্লিনিকের মধ্যে ঢাকা রুগী লয়ে গেছে তো এই জায়গার মধ্যে গাড়ি এরা ২ জন তারা তাকে লিঙ্গ আছে তো সেটা দিই মানে তার সুযোগ মতো দিছে খালাস করি। তো আমার ভাই আমেরিকা যাওয়ার জন্য দত্তপাড়া ফজলুকে টাকা দিছে। তো আমার ভাইকে ধমকাধমকি করছে, আমেরিকাও নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে অনেকবার ঘোরাঘুরিও করছে। টাকা আমার ভাই বলছে যে আপনি যদি না নিতে পারেন আমার টাকাগুলো আমারে দিয়ে দেন, কিন্তু সেই টাকাগুলো তো ফেরত দেয় নাই এবং কি ধমকাধমকিও করছে বারবার। তো এখন হঠাৎ করে কি যে হয়ে গেল এটা আমরাও ভাবি নাই যে এরকম কিছু হয়ে যাবে। তবে আমাদের সন্দেহ ওই করছে এরকম কিছু করতে পারে। প্রায় ১৯ লাখ টাকার মতো। ফজলু, যার কাছে টাকা দিয়েছে সে হচ্ছে ফজলু। রোববার ভোর ৫টা ৩২ একটি হাসপাতাল থেকে রোগী নিতে আসে গাড়িটি। সঙ্গে ছিলেন গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ, গাড়িটি চালাচ্ছিলেন জাকির হোসেন, সঙ্গে ছিলেন তার বন্ধু মিজান। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় হাসপাতালের সামনে প্রাইভেট কার থেকে নামেন গাড়ির মালিক সৌরভ ও নিহত মিজান। ভোর ৫টা ৪০ গাড়িটি বেসমেন্টে পার্ক করা হয়। পরে চালকের সহকারী মিজান ৬টা ১০ বেসমেন্টে থাকা গাড়িতে যেয়ে বসেন। গাড়িটি হাসপাতালের বেসমেন্টে পার্কিংয়ে প্রবেশ করতে দেখা গেলেও পরবর্তীতে কেউ পার্কিংয়ে বা গাড়ির কাছে গিয়েছে কিনা তা দেখা যায়নি সিসিটিভি ফুটেজে। ফুটেজ বিশ্লেষণে অস্বাভাবিক কিছু পরিলক্ষিত না হওয়ায় এরপর কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের ধূম্রজাল। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি সুপারভাইজারের সাথে কথা বলে জানা যায়, গাড়িটা যখন আপনাদের পার্কিংয়ে যখন আসে তখন তো ড্রাইভার একা ছিল। ড্রাইভার একা ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে পুরো গাড়ি ফাঁকা ছিল, শুধু ড্রাইভার গাড়ি। হ্যাঁ, এখন গাড়ির ভিতর তো আমরা চেক করি না, আমরা গাড়ি যাচ্ছে ড্রাইভার সেকে গ্লাস নামাতে বলছে, কথা বলছে, ও চলে গেছে। গাড়ির ভেতরে কাউকে দেখি নেই। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি। সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। তো বলতেছে এরা শুয়ে আছে কেন? হ্যাঁ, গাড়ির ভিতরে শুয়ে আছে। তখন উনি ডাক দিল, কেউ শুনতেছে না। পরে উনি কর্তৃপক্ষরে জানালো। রমনাজনের ডিসি মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, যে পেশেন্ট ভর্তি ছিল এখানে জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিয়েছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আর আমরা যাবো না, আপনারা চলে, যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। তো এই জন্য এই মাঝখানে এই অবস্থা হয়েছে আর কি। তো এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। ময়নাতদন্ত শেষে নিহত জাকির হোসেন ও মিজানুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মরদেহ 12 আগস্ট নোয়াখালীর চাটখিল উপজেলায় নিজ নিজ গ্রামে পৌঁছালে রাত 10টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।